যে ইখলাস অনেকেই ধারণা থাকে যে 3 নম্বর রাকাতে সূরা ইখলাস পড়তেই লাগবে। তাহলে আসুন যে বিতিরের নামাজের সুন্নতি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত সূরা কোনটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতিরের নামাজে কোনটি সূরা পড়তেন? তাহলে সুনানে তিরমিজির মধ্যে একটি হাদিস রয়েছে, যেটা বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনি বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ ফিল বিতরি সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ওয়া কুল হুয়াল্লাহু আহাদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হলো প্রথম রাকাতে, বিতিরের প্রথম রাকাতে সূরা আলা অর্থাৎ সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, 2 নম্বর রাকাতে সূরা কাফিরুন অর্থাৎ কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, 3 নম্বর রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হলো। এটা ওয়াজিব নয়, এটা ফরজ নয়, সুন্নত কিবা তো মুস্তাহাব বলা হয়েছে। কিন্তু 3 নম্বর রাকাতে আমাদের একটা ধারণা রয়েছে সূরা ইখলাস এটা বাধ্যতামূলক। অনেকে মনে মনে ভাবতে থাকেন, আসলে তা নয়। সূরা ইখলাস যদি আপনার স্মরণ নাও থাকে, অন্য কোনো যে কোনো সূরা আপনি পড়তে পারবেন।